হামের প্রকোপ ময়মনসিংহে দিন দিন বাড়ছে, হাসপাতালে রোগীর সংখ্যাও কিন্তু বাড়ছে। এই হাম রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম স্পেশালাইজ আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। আমি দেখাতে চাই যে হাসপাতালে কিন্তু ভিতরে যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে, ওয়ার্ডের বাইরেও আমরা রোগীদেরকে দেখতে পেয়েছি যে বারান্দায় হাসপাতালের যে বারান্দা রয়েছে সেই বারান্দাতেও কিন্তু রোগীরা অবস্থান নিয়েছে। সব মিলিয়ে যদি আমি এই গত ২৪ ঘন্টার চিত্র বলতে চাই, তাহলে ২৬ জন রোগী কিন্তু নতুন করে ভর্তি হয়েছে। একই সময় কিন্তু হাসপাতাল থেকে চিকিৎসা ছাড়পত্র পেয়েছে ২৩ জন। তবে এই সময়ের মধ্যে কোনো রোগীকে অন্যত্র রেফার করা হয়নি বা মৃত্যুর কোনো ঘটনাও কিন্তু ঘটেনি। হাসপাতালে যে বর্তমান রোগী রয়েছে ৯১ জন, শিশু রয়েছে হাসপাতালে হামের চিকিৎসাধীন। তবে হাসপাতালের যে চলতি যে হামের প্রকোপ, সেই প্রকোপের শুরু থেকেই হাসপাতালে এ পর্যন্ত ৫৪১ জন হাম আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩৭ জন, এবং এই পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এই হামে আক্রান্ত হয়ে ১৩ জন শিশুর কিন্তু মৃত্যু হয়েছে। ১৩ শিশুর মৃত্যু হয়েছে এবং দিন দিন কিন্তু এই যে হামের যে প্রকোপ, সেটা কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে এই হাম অভিভাবক যারা রয়েছে তাদেরকে আতঙ্কিত না হয়ে দ্রুত যেন চিকিৎসকের পরামর্শ নেয়, এমনটি কিন্তু যারা হাসপাতালের চিকিৎসক রয়েছে তারা পরামর্শ দিয়েছেন। এবং আরেকটি কথা বলছেন যে যদি হামের লক্ষণ দেখা যায় তাহলে দ্রুত যেন হাসপাতালে এসে এই যে শিশুকে চিকিৎসা দেওয়া হয়, এবং যাদের টিকা নেওয়ার সময় হয়েছে তাদেরকে যেন টিকা দেওয়া হয়, এমনটি কিন্তু চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে। সব মিলিয়ে এই যে হামের প্রকোপ, এটি নিয়ন্ত্রণ হবে এবং হাসপাতালে যে আইসোলেশন ওয়ার্ডের যে সেবার মান, সেটিও আর একটু ভালো হবে, এমনটি কিন্তু যারা সাধারণ রোগী রয়েছে তারা প্রত্যাশা করছেন। সব মিলিয়ে এই যে হামের যে প্রকোপ, সেটি দিন দিন বাড়ছে বলতে গেলে ময়মনসিংহে। এটি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট দপ্তর আরও বেশি কার্যকর ভূমিকা নেবে, এমনটি কিন্তু এই ময়মনসিংহের সাধারণ মানুষ যারা রয়েছেন তারা প্রত্যাশা করছেন। ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে হামের সবশেষ খবরাখবর।